যতক্ষণ ঠিক কিনা? আমার সামনে কথা বলতে পুরুষের মতো বলতে হবে, ঠিক? আমার ভাইরা, আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা তোমরা হলো আমার বান্দা, এই জন্য তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো আমার দোস্ত। খাওয়াই কত রকমের গোস্ত, এরপরে খাওয়াই নানান রকমের ফল, এইপরে বাদাম নানান রকমের ঘাস, এরপরে কোরআন শরীফ পড়তে পড়তে বাদাম পড়তে পড়তে দেখি সূরার শেষে সূরা নাস। খাবার যখন বেশি হয়ে যায় 2 হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। আল্লাহ বলে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ বলবে যারা ইবাদত করবে আল্লাহ ওদেরকে আদর করে করে মোহাব্বত করে করে বাদান জান্নাতে আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। এখন যখন আল্লাহ যখন বান্দাকে বাদান বান্দাকে বলবে বান্দা তোমরা ইবাদত করছো আমার জান্নাতে যাও, আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। আল্লাহ বলে তোমরা জান্নাতে যাও। বান্দা যখন জান্নাতে যাইয়ে জান্নাতের প্রথম গেটটা দেখবে বাদান আপনার সালাসতি যা কিছু আছে টোপলা যা কিছু আছে বাদান ওই জায়গা বসে পড়বে। আল্লাহর রহমতের ফেরেশতা বলবে বান্দা এটা আল্লাহর জান্নাত না, এটা হলো জান্নাতের প্রথম গেট। সুবহানাল্লাহ। আমাদের বাড়ির যখন আসে বাদান কুটুম, এই আত্মীয় যখন বাদান আসে তখন আত্মীয়কে করি বাদান আদর। আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে পাইরে দেয় বাদান বিদেশি চাদর। আত্মীয় মনে করে হায় রে আমার কত আদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, এরপরে খায় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান, তারপরে খাই এক কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা। খুলে লই ভাই নাকি মারহাবা কর আমার ভাইয়ের। আমার একজন ব্যক্তি একটা বিয়ে করছে, আল্লাহ ছেলেও দেয় না মেয়েও দেয় না। দীর্ঘদিন যখন হয়ে গেছে, দীর্ঘদিন হওয়ার পরে আপনাদের এলাকায়, আপনার নাম কি ভাই? হ্যাঁ, আসমত আলী বাড়ির কাছে যা বলতেছে আসমত আলী ভাই আজকে 10 বছর ধরে বিয়ে শাদী করছে, আল্লাহ বেটাও দেয় নাই বিটিও দেয় নাই, কি করা যায়? আসমত ভাই সরল মানুষ, একটা ফতুয়া দিলে আর একটা বিয়ে করো। আর একটা বিয়ে করলেন, করবার পরে তখন করবার পরে বাদান আরো 3-4 বছর চলে গেছে বাদান, 2টা বিবি নিয়ে ঘর সংসার করতেছে। একটা বিবির আল্লাহ বেটাও দেয় নাই বিটিও দেয় নাই, তিনি চিন্তা করতেছে এখন আমি কি করি, এখন তো আল্লাহ বেটা বিটি দেয় নাই। আপনার নাম কি? আবার আবু তালেব ভাইকে যা ধরছে, গ্রামে কত লোক ধরছে তাক বাদ দিয়ে তালেব ভাই ধরছে। তালেব ভাই 2টা বিয়ে করছি, 2টা আমি বিয়ে করছি, আল্লাহ তো একটাও বেটা বিটি দিল না, এখন কি করা যায়? তালেব ভাই বলে মোল্লাদের কাছে শুনছি 4টা বিয়ে করা জায়েজ আছে, ফতোয়া দিয়ে দিল। তাহলে কয়টা বউ? জোর কর। 3টা বউ নিয়ে দীর্ঘদিন ঘর সংসার করবার পর এরপরে বাদান আল্লাহ বেটাও দেয় নাই বিটু দেয় নাই। এখন দুঃখের কথা, এখন কার কাছে কবি? আপনার নাম কি? আরমান আলী বাড়ির কাছে চলে গেছে। সে কোরআন হাদিস কিছু বোঝে, কিন্তু আলেম ওলামার সাথে ওঠা বসা করে। বলে ভাই যান আল্লাহ আপনাকে বেটা বিটি দেয় নাই, এ বেও মরা ও বেও মরা। আমার কথা কি বুঝতেছে? তাহলে কি বুঝাইলো? এর মানে আর একটা করো অবাদান 4টে বিয়ে করলে 4টা বউ নিয়ে বাদান ঘর সংসার দীর্ঘদিন বাদান করবার পরে আল্লাহ বাদান তাকে বাদান আপনার দীর্ঘদিন ঘর সংসার করবার পরে তিনি চিন্তা করলেন আমি কামলা বিক্রি করে খাই, ব্যান চালা খাই, একা একা উপার্জন করিয়া 4টা বিবিকে চলানো আমার পক্ষে সম্ভব হয় না। কারণ আপনার মাঝে মধ্যে মরিচের দাম হয় বাদান 1000 টাকা কেজি, চাউলের দাম হয় বাদান 70 টাকা কেজি, এরপরে বাদাম তেলের দাম হয় 220 টাকা কেজি। হঠাৎ করে
পেঁয়াজের দাম রসুনের দাম বাড়িয়ে যায়, তিনি একটা নিচে নিজে মনস্থ করলো আমি 3টে বউর মধ্যে 4টে বউর মধ্যে একটা বউ রাখবো আর 3টে বউকে আমি তালাক দিয়ে দিব। এটা নিজে নিজে বাদান মনস্থ করলো আমি 4টার মধ্যে একটা বউ রাখবো আর 3টাকে তালাক দিব। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি 4টে বউর মধ্যে এখন বড়টা রাখবে না মেজোটা রাখবে, না সেজোটা রাখবে, না ছোটটা রাখবে? ছোটটা দেখে মানুষ যদি বুড়ো হয় মন কিন্তু বুড়ো হয় না। ও মন তো দাঁত পড়িল চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। ওই যে চুল পাকিয়ে হচ্ছে সাদা, দাড়ি পাইকে কদম ফুল, মনে হয় কলপ নিয়া কালো করি মাথার চুল, যা হয় যৌবনের কালে তাই কি সারে কলপ নিলে। যারা সাদা চুল আপনার কালো করে ওরা জান্নাতে তো যাওয়া দূরের কথা, জান্নাতে সুগিরান ওদের বাদান নাকে আসবে না। আপনি মেথি নেন তাতে বাদান আফসোস নাই, কিন্তু সাদা চুল যারা কালো করে তারা জান্নাত যাওয়া দূরের কথা, জান্নাতের সুগিরান ওদের আপনার কপালে আসবে না। জোর কন্যা উজুবিল্লাহ। আমার ভাইরা আমার, ওই লোকটা মনস্থ করলে ছোটটাও রাখবে না, বড়টাও রাখবে না, ছোটটাও রাখবে না। প্রশ্ন করবে, উত্তর যদি সঠিক দিতে পারে তখন যায় বল 4টে বিবিকে ডেকে এনে বলতেছে বিবি তোমরা শোনো, এই 5 ওয়াক্ত নামাজের কয় রাকাত ফরজ? 5 ওয়াক্ত নামাজের বাদান 17 রাকাত ফরজ। জোরে কোন কয় রাকাত? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ। আমি বলবো আপনারা গুনবেন, ফজর হলো 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশা হলো 4 রাকাত, সর্বমোট কয় রাকাত? 17 রাকাত ফরজ। এবার লোকটা 3-4টে বিবিকে ডেকে বলল বিবি রে 5 ওয়াক্ত নামাজের কয় রাকাত ফরজ? 4 বিবি এক কথায় উত্তর দিল 17 রাকাত। বলে বিবি এক এক করে জিজ্ঞেস করব, তোমরা 4 জন 4 এভাবে উত্তর দিবে, একভাবে উত্তর দেওয়া যাবে না। এর মানে হলো যে বলবে 17 রাকাত তাকে ওই রাখবে, আর যারা উত্তর দিতে পারবে না তারা কি আর উত্তর আছে? তখন ওই গুণে ক্যান্সেল করে দিবে। এবার সর্বপ্রথম বড় বিবিকে নিয়ে চিন্তা করতেছে, এই বড় বউকে মা বাবা পছন্দ করে বিয়ে করেছে, এইটা নিয়ে ঘর সংসার করতেছি, বড় বিবির মায়া সেবা দান ছাড়তে পারে না। এবারও সর্বপ্রথম বড় বিবিকে ডেকে ডেকে বলতেছে বিবি রে, এ বিবি তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? এবার বড় বিবি বলতেছে স্বামী 5 ওয়াক্ত নামাজের মধ্যে 20 রাকাত ফরজ। কয় রাকাত? 20 রাকাত। এখন বড় বউ এবার লোকটা ডেকে ডেকে বলতেছে বিবি রে, আমি তোমাকে সর্বপ্রথম প্রশ্ন করছি, তুমি উত্তর দিবে সঠিক, তাহলে তুমি আমার কাছে থাকবে, তোর কপাল পোড়া, তুই ডাইন পাশে যায় দাঁড়া। কথা কি বুঝতেছেন? 2 নম্বরে বিবিকে বলে বিবি রে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? আবার 2 নম্বর বিবি বলে স্বামী 15 রাকাত। এবার ওই লোকটা বিবিকে হাত ধরে বুকের সাথে লাগাইয়া কপালে চুমো দিয়ে বলে তুই আমার কপালে আসিস, তুই বাম পাশে দাঁড়া। কথা কি বুঝতেছেন? দাদান 3 নম্বর বিবিকে বলতেছে বিবি তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ? এবার 3 নম্বর বিবি বলতেছে স্বামী 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনার সারা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সারা দিনের মধ্যে 15 রাকাত নামাজ ফরজ। এবার স্বামী বলে তুই ডান পাশে গিয়ে দাঁড়া। কথা কি বুঝতেছেন? 4 নম্বর বিবিকে বলে বিবি তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ সারাদিন ফরজ? এবার 4 নম্বর বিবি বলতেছে 11 রাকাত, তুই ডান পাশে যা। এবার বলতেছে তোরা 3 জন তালাক হয়ে গেছে, এই বউটা তালাক হয় নাই, এই বউটাকে নিয়ে যখন ঘরের মধ্যে বাজান যাবে এমন সময় পিছন থেকে 3 বিবি যা জামা পরে ধরছে, বারবার কুকু তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পইরা গেছা ওরে সোনার সাথ, ওরে সোনার সাথ। মারো একটু জোরে পা।
কি তোরা তো তিনজন তালাক হয়ে গেছিস, আমার পিছনে জামা বাইরে দললি কেন? বলে আমরা তিনজনের একজন তালাক হই নেই। লোকটা বলতেছে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ। আমার এই বিবি সঠিক উত্তর দিছে 17 রাকাত ফরজ। তুমি বলছো 20 রাকাত, ও বলছে 15 রাকাত, ও বলছে 11 রাকাত। এই তিনটাই তালাক হয়ে গেছে। আর এই বিবি তালাক হয় নাই। তিনজন বিবি বলে তালাক হই নাই। লোকটা বলতেছে বাদান তালাক হয়ে গেছে। এই হাউকাউ যখন শুরু হয়ে গেছে, আপনাদের মেম্বারের নাম কি? না, এখানে একটা মেম্বার আছে, কোনে চলে গেল? হ্যাঁ, আবুল হোসেন সাবেক মেম্বার। মেম্বারে যখন কানে চলে গেছে, মেম্বার 200 জন পরমাণিক নিয়ে কয়, আয় দেখ কি লাগছে। কারণ আগের জামানায় দেখছি বউ যদি বাদান তালাক দিত, আপনার হাফেজে কারি মাওলানারা বাদান ফতুয়া দিত। এখন কিন্তু বাদান বউ যদি তালাক হয়, আপনার আলেম মাওলানা হাফেজ কারি যায় না, আপনার ইউনিয়নের মেম্বার আর চেয়ারম্যান বাদান আপনার ইউনিয়ন বোর্ড থেকে বাদান সারাসারি করিয়া দেয়। জোরকন ঠিক কিনা? কারণ এই বউ তালাকের ফতুয়া দিবে আলেমরা, মেম্বার চেয়ারম্যান দিতে পারবে না। এখন মেম্বার চেয়ারম্যান ফতুয়া দেয়। কারণ একটা মেয়ার মাত্র বিয়ে হয়েছে বাদান আপনার 1 বছরে ধরে বিয়ে হয়েছে, স্বামীর সাথে দ্বন্দ্ব লাগে বাদান সারাসারি যখন হয়ে গেছে, ইউনিয়ন বেটে বাদান বিচার হচ্ছে। মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ 1 বছর ধরে মাত্র বিয়ে হয়েছে, এখনই স্বামী যদি তালাক দেয়, কলঙ্কির বোঝা আমার মাথায় চেপে গেল, এই মুখ আমি কার কাছে দেখাবো? এই বলে মেয়েটা কাঁদতেছে। এখন মেম্বার আপনার ওই বাদান ইউনিয়নের চেয়ারম্যান, মেয়েটা হলো সুন্দর, বয়স হলো কম 20 বছর, মাথায় হাত দিয়ে কান্দে, হাত দিয়ে আদর করে আর কয়, তুমি কান্দো না, চিন্তা করো না, আমি তোমার বড় ভাই আছি, আমি তোমাকে বয়স্ক ভাতার কার্ড দেবো। 60 বছর না হলে বয়স্ক ভাতার কার্ড দেওয়া যায় না। মেয়েটা হলো সুন্দর, বয়স হলো অল্প, বাদানুক বয়স্ক ভাতার কার্ড দিবে। প্রথম সপ্তাহে যায় বাদান আধা মন চাউল দেয়, দ্বিতীয় সপ্তাহে যায় আধা মন চাউল দেয়, তৃতীয় সপ্তাহে যায় আধা মন চাউল দেয়, চতুর্থ সপ্তাহে যায় চেয়ারম্যান আধা মন চাউল দিয়ে আসল ধরে টান দেয়। মেয়ে কয়, ও চেয়ারম্যান সাহেব, এইটা কি তোমার স্বভাব? চাউল দেওয়ার কথা কইয়া আসল ধরিয়া মারো টান। কত মেম্বার, কত নারীর ইজ্জত নষ্ট করছে চাউল দেওয়ার কথা কয়া। কথা কয়